শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের বাড়ির ইতু পুজো। তোমাদের বাড়িতেও কি ইতু পুজো হচ্ছে? কমেন্টে জানিও। দেখো, আমাদের বাড়িতে কিন্তু ইতু পুজো হচ্ছে। প্রথমে আমি ঘটগুলো ধুয়ে নিলাম, ধুয়ে একে একে সাজিয়ে নিলাম ঘটগুলো। প্রথমে ধুয়ে নেওয়ার পরে আমি একটু, আমাদের আবার নিয়ম আছে হলুদ মাখিয়ে আবার ধুয়ে নিতে হয় ঘট। তো আমি হলুদটা মাখিয়ে আবার ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে ঘটগুলো একটা প্লেটে কলা পাতা দিয়ে সাজিয়ে নিলাম। সাজানোর পরে দেখো, আমি একটা রেকাপিতে যেই ফুলগুলো পুজোতে লাগবে সেগুলো সাজিয়ে নিলাম, যাতে কোনো অসুবিধা না হয় পুজোর সময়। দেখো, ধানের শীষ, নল, তুলসী পাতা, তুলসীর শীষ, জবা ফুল, বেলপাতা, দুব্বো, সব গাঁদা ফুল সব সাজিয়ে নিলাম। দেখছো কত সুন্দর লাগছে দেখতে? এই দেখো, একটা প্লেটে এবার ঘটগুলোকে সিঁদুর লাগিয়ে এক এক করে সাজিয়ে নেব। তোমাদের বাড়িতে কি এই নিয়ম আছে? তাহলে কমেন্টে জানিও। আমাদের বাড়িতে কিন্তু এই নিয়মই। তোমাদের কার কার ঋতু পুজো করতে ভালো লাগে সেটা একটু জানিও প্লিজ কমেন্টে। আমার কিন্তু খুব ভালো লাগে ঋতু পুজো করতে। দেখো, এবার নলে সিঁদুর লাগিয়ে নেব, তারপরে আবার কাজলও দিতে হয়। ঘটে কাজল দিতে হয়, দেখো কাজলও লাগিয়ে নিলাম। তোমাদের কি এই নিয়ম আছে? তারপরে এক এক করে সাজিয়ে নেব। প্রথমে ঘটের মধ্যে দিয়ে দেব গঙ্গার জল। গঙ্গার জল দেওয়ার পরে দিয়ে দেব নলগুলো। আমাদের পুজোতে কিন্তু ইতু পুজোতে নল দিয়ে পুজো করতে হয়। প্রথমে নল দেব, তারপরে ধানের শীষ, তারপরে তুলসীর শীষ, বেলপাতা, দুব্বো এক এক করে সাজিয়ে নেব। দেখছো কত সুন্দর লাগছে দেখতে? এই যে এক এক করে সাজিয়ে নিচ্ছি। এই যে আবার গাঁদা ফুল দিয়ে দিলাম। এবার বেলপাতা দিয়ে, এই দেখো আমার ঘট কিন্তু তৈরি হয়ে যাবে। এবার আমি উলু দিয়ে বসিয়ে দেব ঘট। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর কে কোথা থেকে দেখছো কমেন্টে প্লিজ জানিও। টাটা, সবাই ভালো থেকো। টাটা।